আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শিং মাছের ঝোল রান্না করব। সেজন্য মাছটা কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রাখলাম। আর রান্নার জন্য সরিষার তেল গরম করে এখানে তেজপাতা আর হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হলে এখানে আদা রসুন আর জিরা বাটা দিলাম পরিমাণ মতো। এরপর এটাও একটু ভেজে নিয়ে এখানে হলুদ, মরিচ আর ধনিয়া পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার মশলাটা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর শেষে আমি এখানে কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর আমি এখানে মশলাটা যখন কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে নতুন আলু ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আলুটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু স্বাদে কোনো হেরফের হয় না। অনেকে মাছটা আগে কষিয়ে নেন, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। তাই আমি এভাবেই রান্না করি সবসময়। তো আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি হলুদ লবণ মেখে রাখা মাছটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এরপর আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম। এরপর আমি এখানে নামানোর কিছুক্ষণ আগে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ মজার শিং মাছের ঝোল। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা। ধন্যবাদ সবাইকে।